আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাই ও বোনেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7টি গুরুত্বপূর্ণ উপদেশ যা তিনি বিখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপদেশটি যদিও আবু যরকে উদ্দেশ্য করে বলেছিলেন, কিন্তু নবী হিসাবে, রাসূল হিসাবে তার এই উপদেশ পৃথিবীর সকল মানুষের জন্য, সকল মুমিন মুসলিম নারী ও পুরুষের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশ সম্বলিত হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ রচিত মুসনাদে আহমদ কিতাবে সংকলিত হয়েছে এবং সহিহ আত-তারগিব কিতাবের ভিতরে সংকলিত হয়েছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে, আমার বন্ধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি আমাকে 7টি বিষয়ে উপদেশ প্রদান করেছেন। তিনি বলেছেন, 1, আমি যেন অভাবী দরিদ্র মানুষদেরকে ভালোবাসি এবং আমি যেন তাদেরকে পরিত্যাগ না করি, তাদের সাথে যেন থাকি। অভাব অনটন দারিদ্রতা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষের একটা পরীক্ষা, এবং এই অভাবী দরিদ্র মানুষদেরকে যারা ভালোবাসে এবং তাদের সাথে যারা থাকে, তাদেরকে পরিত্যাগ করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। 2 নম্বরে বলেছেন, আমি যেন দুনিয়াতে সহায় সম্পদ, অর্থ সম্পদের দিক থেকে যারা আমার চাইতে নিচের দিকে আছে, কম আছে, আমি যেন তাদের দিকে তাকাই, এবং যারা আমার চাইতে বেশি অর্থ সম্পদ, ধন ঐশ্বর্যের মালিক, আমি যেন তাদের দিকে না তাকাই। অর্থাৎ একজন মানুষ যখন তার চাইতে কম সম্পদের অধিকারী মানুষদের দিকে তাকাবে, তখন তার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নিয়ামতকেই তুচ্ছ এবং ছোট মনে হবে না, এবং তখন সে দেখবে যে না, আল্লাহ পাক তো আমাকেও অনেক কিছু দিয়েছেন। তখন তার দিলের ভিতরে আল্লাহ পাকের শুকর আদায়ের অবস্থা তৈরি হবে। আর ব্যক্তি যদি সব সময় তার চাইতে উপরে যিনি আছেন, বেশি সম্পদের মালিক যিনি আছেন, তার দিকে যদি তাকায়, তখন তার কাছে নিজেকে খুব দরিদ্র মনে হবে এবং আল্লাহ পাকের প্রতি সত্যিকারের শুকর আদায়ের মানসিকতা তার ভিতর তৈরি হবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বিতীয় আদেশটি প্রদান করেছেন। 3য় উপদেশটি ছিল, আমি যেন আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখি, আত্মীয়দের সাথে সম্পর্ক যেন ছিন্ন না করি। আত্মীয়রা আমার সাথে সম্পর্ক ছিন্ন করলেও আমার পক্ষ থেকে যেন আমি তাদের সাথে সম্পর্ক জুড়ে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে তিনি আমাদেরকে বারবার সতর্ক করেছেন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী সে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে জান্নাতে যাওয়ার 4টি কাজের কথা বলেছেন। যেমন তিনি বলেছেন, আফশুস সালাম, তোমরা বেশি বেশি সালাম প্রদান করবে। ওয়াতিমুত তুআম, তোমরা মানুষকে খাদ্য দান করবে। ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখবে। এবং ওয়াসাল্লু ফিল লাইল ওয়ান নাসু নিয়াম, আর মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন রাতের বেলা সালাত আদায় করবে। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা শান্তির সাথে, নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুতরাং জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি, ভালোবাসা লাভ করার জন্য আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখা, জুড়ে রাখা, এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে এই 3 নম্বর বিষয়টিও আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রদান করেছিলেন। 4 নম্বরে তিনি বলেছেন যে, হে আবু যর, তুমি মানুষের কাছে কোনো কিছু প্রার্থনা করো না, মানুষের কাছে চেয়েও না, মানুষের মুখাপেক্ষী হয়েও না।
তোমার কোনো কিছুর প্রয়োজন হলে সেটা তুমি আল্লাহ পাকের কাছে চাও, আল্লাহর মুখাপেক্ষী হও, মানুষের মুখাপেক্ষী হও না। 5 নম্বরে বলেছেন যে তুমি সর্বদা সত্য কথা বলবে, কখনোই মিথ্যা কথা বলবে না, কখনোই মিথ্যা কথা বলবে না। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাকে সকল পাপের প্রসূতি বলেছেন। একটা মিথ্যা থেকে অসংখ্য পাপের সৃষ্টি হয়, এই জন্য এই মিথ্যাকে পরিত্যাগ করতে বলেছেন। 6 নম্বরে বলেছেন যে তুমি কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের পথে আল্লাহ পাকের বিধিবিধান পালনের ক্ষেত্রে কোনো তিরস্কারকারীর তিরস্কারকে তুমি পরোয়া করো না। তুমি আল্লাহর পথে চলবে, তোমাকে কেউ তিরস্কার করবে, তুমি আল্লাহর কথা বলবে, কেউ তোমাকে তিরস্কার করবে, তোমাকে খাটো করবে, হেয় প্রতিপন্ন করবে, তুমি এটার পরোয়া করো না, বরং সাহসের সাথে এবং তিরস্কারকারীদের তিরস্কারকে উপেক্ষা করে তুমি আল্লাহর পথে অগ্রসর হও, আল্লাহ পাকের হুকুম আহকামগুলোকে, বিধিবিধানগুলোকে তুমি কি করো, মেনে চলো। এবং সর্বশেষ বলেছেন 7 নম্বরে তুমি বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পাঠ করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সঞ্চিত রেখেছেন। এবং লা হাওলা ওয়ালা কুওয়াতাকে আল্লাহ রাব্বুল আলামিন এটা রাসূলের ভাষায় এটা হলো জান্নাতের চাবি, এটাকে বলেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা একজন ব্যক্তি যদি স্বতঃস্ফূর্ত ভাবে সে যদি আপনার গিয়ে প্রশান্ত মনে এটা যদি বুঝে বুঝে উচ্চারণ করে, তাহলে সে সবসময় এই খেয়ালে থাকবে যে আল্লাহ ব্যতীত আমার কল্যাণ প্রদান করার কেউ নেই এবং আল্লাহ ছাড়া আমার জীবনে অকল্যাণ সাধনেরও কেউ নাই। সব কিছুর পরিচালক, নিয়ন্ত্রক, নিয়ন্তা হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের জীবন চলার পথে এই 7টি উপদেশ খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এই 7টি উপদেশ মেনে চলি, অনুসরণ করি, তাহলে ইনশাআল্লাহ আমরা জীবনে শান্তি প্রশান্তি লাভ করতে পারবো এবং আখিরাতের জীবনেও আমরা সফল কাম হতে পারবো। রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত এই 7টি উপদেশকে আমাদের জীবনে গ্রহণ করার, মেনে চলার, ধারণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।